আসসালামু আলাইকুম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনারাও ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে করে দেখাবো শাহি কোরমা। তো চলেন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি 1 চামচ লবণ, 2 টেবিল চামচ টক দই দিয়ে আমি মুরগির মাংসটা মেরিনেট করে রাখবো। আমি এখানে ফার্মের মুরগি নিয়েছি। আপনারা যে কোনো মুরগি দিয়েই এটা করে নিতে পারবেন। আমি 15 মিনিট মেরিনেট করে রাখবো। আমি মাংসটা মেরিনেট করে রাখলাম। এখন আমি গ্যাসের চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি 1 কাপ তেল দিয়ে দিলাম। এখন আমি এই তেলে বেরেস্তা করে নিব। বেরেস্তাটা করার সময় আমি হাই হিটে করব, তাহলে একটু সময়টা কম লাগবে। পেঁয়াজ বেরেস্তাটা প্রায় হয়ে এসছে। আমি এখন জালটা কমিয়ে দিব, না হলে পুড়ে যাবে। এই অবস্থায় বেরেস্তাগুলা তুলে নিব। এখন আমি 1 কাপ কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে আমি বাকি উপকরণটা দিব। এই কোরমাটার মশলাটা ধাপে ধাপে দিতে হবে, একসঙ্গে দেওয়া যাবে না। আমি দারচিনি নিয়েছি 4 টুকরো, সাদা এলাচ নিয়েছি 6টা, বড় এলাচ নিয়েছি 2টা, তেজপাতা নিয়েছি 2টা, গোলমরিচ নিয়েছি 8-10টা, লং নিয়েছি 10-12টা, আর এখানে গোটা জিরা নিয়েছি 1 চামচ, আর জয়ফল নিয়েছি, জয়ত্রী নিয়েছি। এখন এগুলো আমি একসঙ্গে দিয়ে দিব। দিয়ে আমার গরম মশলাটা একটু ভাজা হয়ে গেছে। এরপরে আমি 1 কাপ বাটা পেঁয়াজ, বাটা পেঁয়াজটা সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দইটা আমার একটু বেশি পাতলা হয়ে গেছে। এই মশলাটাকে আস্তে আস্তে মিডিয়াম জালে কষিয়ে নিতে হবে।
এখানে আমি কাজু বাদাম 10টা আর কিশমিশ একসঙ্গে ব্লেন্ডারে মিক্স করে নিয়েছি। আমি হাফ কাপ মতন দুধ দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন বাটা। এখানে একসঙ্গে আদা রসুন বাটা আছে, আমি মোট 3 চামচ দিলাম। খুব অল্প জালে আস্তে আস্তে করতে হবে। এখন আমি 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, নাড়তে অসুবিধা। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে অল্প আছে মশলাটা যত ভালো করে কষাবেন কোরমা শাক ততটাই ভালো হবে। এভাবে আমি কষিয়ে নিচ্ছি। আমি আদা রসুন বাটা দেওয়ার সময় লবণ দিতে ভুলে গেছি, এখন 1 চামচ লবণ দিচ্ছি। মুরগির মাংসতে ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়েছিলাম, এই জন্য আমি এখন 1 চামচ দিলাম। পরে আমি চেক করে দেখব আর লাগবে কি না। এভাবে আস্তে আস্তে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আপনারাও সেম রেসিপি ফলো করে করবেন, আশা করি ভালোই হবে। উপরে একটু তেল ছেড়ে এসছে, কিন্তু তারপরও এখনও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে। আমি আরও কিছুক্ষণ এভাবে মশলাটা কষিয়ে নেব। আমি এরকম আস্তে আস্তে কষিয়ে নিয়েছি। এখন মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা কষানোটাই কোরমার মেন কাজ। মশলাটা যত সুন্দর কষানো হবে
ততটাই কোরমাটার স্বাদ বাড়িয়ে দিবে। এখন আমার মশলা কষানো হয়ে গেছে, আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। তারপরে একটু নাড়া দিয়ে দিতে হবে। এর মধ্যে আমি কোনো পানি দিব না। আমি এখন এটা 5 মিনিট মতন এরকম মাংসটা কষিয়ে নিব। এখন আমি 2 কাপ মতন দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে গুঁড়ো দুধ পানিতে গুলাই নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন। এখন আমি কিছুক্ষণ ঢেকে হালকা জালে 10 মিনিট রান্না করব। ঘন হয়ে এসছে, রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে। আমি আরেকটু ঝোলটা ঘন করব, আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। আমি আর অল্প সময় রান্না করব। ঝোলটা গ্রেভিটা ঘন না হয়ে আসছে। এখন আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা দিয়ে দিলাম, সঙ্গে কয়েকটা কাঠবাদাম গোটা, এটাকে ছিলে নিয়েছিলাম, আমি ছিলে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আমার কোরমাটা প্রায় হয়ে গেছে। আমি একদম স্লো জালে আর 5 মিনিট করব। এই বেরেস্তাটা সম্পূর্ণ ফ্লেভারটা এবং গ্রেভিটাকে আরও ঘন করে দিবে। এর সাথে আমি আর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 7-8টা কাঁচামরিচ দিয়ে দিব। এ পর্যায়ে আমি ঢেকে রাখবো আর 5 মিনিট মতন। আমি খুব অল্প জালে করেছি, আপনারাও এরকমই খুব অল্প জালে আস্তে আস্তে করবেন। বেশি জাল দিলে পুড়ে যাবে, স্বাদটা ভালো হবে না। আমি আর 5 মিনিট রান্না করব। এবার আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা অবশ্যই দিবেন, না হলে শাহি শাহি ভাবটা আসবে না। আমি 1 মিনিট রেখে পরিবেশন করে দেখাবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, 1 মিনিট পরে আমি পরিবেশন করে দেখাবো।
আমি পরিবেশন করে দেখালাম। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাড়িতে করবেন এবং একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।